পৃথিবীর সবথেকে জনপ্রিয় এবং পপ তারকা মাইকেল জ্যাকসন নিয়ে নির্মিত একটি মুভি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি। মাইকেল জ্যাকসন ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু তার এই জনপ্রিয়তার পিছনে তার জনপ্রিয় হয়ে ওঠার যে গল্পটা বা জার্নিটা, সেটা ছিল খুবই কষ্টের এবং করুণ। একটা জনপ্রিয়তার পেছনে যে কত করুণ ইতিহাস থাকতে পারে তা মাইকেল জ্যাকসনের এই বায়োগ্রাফি বা মুভি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে মাইকেল জ্যাকসনের বায়োগ্রাফি নিয়ে নির্মিত একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মুভির শুরুতেই স্ক্রিনে ভেসে ওঠে 1988 সালের লন্ডনের একটি শহর। বিশাল জনসমুদ্র একটা স্টেজ শোয়ের গ্যালারি থেকে ভেসে আসছে উচ্ছ্বাসিত সব কণ্ঠস্বর। স্টেজের করিডরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন সুপারস্টার। সে আর কেউ নয়, সে স্বয়ং মাইকেল জ্যাকসন। সে তার সলো পারফরমেন্সের জন্য স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে। এই শো তার জীবনের বিশাল এক টার্নিং পয়েন্ট। আসলে মাইকেল জ্যাকসন যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন সে তার অতীতের সব কথা মনে করছিল। স্ক্রিনে দেখা যায় 1966 সাল। জায়গাটার নাম হচ্ছে ইন্ডিয়ানার গ্যারি শহরে। একটা বাড়ি দেখানো হয়, বাড়িটা খুবই ছোট। বাড়ির সামনে বাচ্চারা সব খেলছিল, আর একটা ছেলে জানালা দিয়ে সেই খেলাটা উপভোগ করছিল, মানে দেখছিল খেলাটা। সেও খেলতে চাইতো, কিন্তু তার বাবা জোসেফ ছিল খুবই ভয়ঙ্কর রাগী টাইপের মানুষ। সে এই খেলাধুলা বা বাচ্চাদের যে বাচ্চাসুলভ আচরণ এসব একদমই পছন্দ করতো না। মাইকেলের বাবা জোসেফ মাইকেলকে তো খেলতেই দেয় না, উপরন্তু সে মাইকেলের যে বাকি ভাইগুলো ছিল সবার সাথে দাঁড় করিয়ে দেয় একটা প্র্যাকটিসের জন্য। কিন্তু মাইকেলের মা ক্যাট, যে দূর থেকে এসব দেখছিল, সে কিন্তু এগুলো পছন্দ করে না। তার মনে হয় যে মাইকেল তো এখনো অনেক ছোট, মাইকেলের খেলাধুলা করার বা একটু বাচ্চাসুলভ আচরণ করতে পারে, সেটা তার অধিকার আছে। কেন তার বাবা জোসেফ দিচ্ছে না সেটা করতে? কিন্তু মাইকেলের মা ক্যাট কিছুই বলতে পারে না, কারণ মাইকেলের বাবা জোসেফ খুবই কড়া একজন মানুষ ছিল। সে কারো কথার কোনো পরোয়া করতো না। তো প্র্যাকটিস শেষে আমাদের পরের দৃশ্য দেখানো হয়, রাতে মাইকেল তার ছেলেদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে বসে ডিনার করছিল। তখন মাইকেলের বাবা জোসেফ তার ভাই এবং মাইকেলের উদ্দেশ্যে বলে যে তোমরা ভাইরা রয়েছো, তোমরা সবসময় একে অপরকে সহযোগিতা করবে এবং তোমরা আরো ভালো মতো প্র্যাকটিস চালিয়ে যাও, কারণ তোমরা একটা স্টেজ শো এর কল পেয়েছো। এই কথা শোনার পরে মা ক্যাট বলে ওঠে যে মাইকেলের পড়াশোনা তো এখনো অনেক বাকি রয়েছে, সে তো এখনো অনেক ছোট, তাকে এটা না করালে কি হয় না? তখন মাইকেলের বাবা সাথে সাথে খুবই রেগে উত্তর দেয় যে মাইকেল পড়াশোনা করে তোমার কি এমন করে ফেলবে, তার থেকে এই গান গাইলে আমাদের পরিবারের জন্য ভালো হবে, 2টা পয়সা উপার্জন হবে। যখন সে গান গাইতো তখন পা ঘুরিয়ে ঘুরিয়ে নাচার চেষ্টা করত, আর দর্শকরা এটা অনেক বেশি উপভোগ করতো এবং তার পায়ের দিকে কয়েন ছুঁড়ে ছুঁড়ে ফেলতো। স্টেজ শো করে ফিরে আসার পর বাবা জোসেফ তাদেরকে আবার বলে যে তোমরা প্র্যাকটিসের জন্য দাঁড়িয়ে যাও, তোমাদেরকে এখন প্র্যাকটিস করানো হবে। আর এদিকে বাবা জোসেফ মাইকেলের উপর কিন্তু খুবই রেগেছিল, কারণ বাবা জোসেফ মাইকেলকে বারবার বারণ করেছিল যে পায়ের স্টেপ না দেখাতে, কারণ পায়ের স্টেপ দেখালে সব দর্শক পায়ের দিকেই লক্ষ্য করে। ফলে মাইকেলকে সে অনেক মারধর করে এবং পরবর্তীতে আবার প্র্যাকটিসের জন্য দাঁড় করিয়ে দেয়। তো এরপরে দেখানো হয় আমাদের পরের দৃশ্যে যে ছুটির দিন। সেই ছুটির দিনে মাইকেল চুপ করে লাইট দিয়ে ঘরের ভেতরে পিটার প্যানের বই পড়ছে। তো মাইকেলের পিটার প্যানের বই খুব পছন্দ ছিল। তো এরপরে আমাদেরকে দেখানো হয় যে মাইকেলের বাকি ভাইরা এবং মাইকেল সবাই মিলে এখন ছোট বড় বিভিন্ন ধরনের কনসার্ট করে থাকে। তাদের পারফরমেন্সের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছে, পরিচিতি পাচ্ছে। এদিকে মাইকেলের যে পায়ের স্টেপ ছিল, নাচের যে স্টেপটা সে মাইকেল যে খুব পছন্দ করতো, এগুলো সে টিভিতে দেখতো এবং তার ভাইদের সাথে প্র্যাকটিস করতো। সে যে তার বাবার কাছে মার খেত, অনেকবার মার খেয়েছে এই নাচের স্টেপের জন্য, কিন্তু সে তারপরও এটা থেকে পিছিয়ে যায়নি, কারণ তার ইচ্ছাই ছিল সে ইউনিক কিছু করবে। তো এরপরে আমাদেরকে 1970 সাল দেখানো হয়, মানে আমাদের বাংলাদেশের 1971 সালের 1 বছর আগের কাহিনী আমাদেরকে স্ক্রিনে দেখানো হয়। রেগাল থিয়েটারে জ্যাকসন 5 মানে জ্যাকসনের ফ্যামিলি মানে ভাইরা পারফরমেন্স করতে যাচ্ছিল। তো তারা জ্যাকসন 5-এর পারফরমেন্স দেখতে পেলে সুজি তার নাম, মেয়েটা তার বাবা জোসেফকে একটা কার্ড দিয়ে বলে যে তুমি আমার স্টুডিওতে এসো, আমার সাথে একটু দেখা করো। আর এরপরে মাইকেলের বাবা জোসেফের দেখা হয় বেরি গ্রোডি নামে একজনের সাথে। সুজি মূলত তারই অ্যাসিস্ট্যান্ট ছিল।
তো এরপরে ব্যারি মাইকেল জ্যাকসনকে বলে যে তোমার একটা গান রেকর্ড করব আমরা। তো মাইকেল যখন গান রেকর্ডিংয়ের জন্য দাঁড়ায় তখন সে খুব নার্ভাস ফিল করে। তো ব্যারি তাকে বলে যে তুমি নার্ভাস ফিল করো না, তোমার যেভাবে সুবিধা হয় তুমি ঠিক সেভাবেই গান করো। যদি তুমি মনে করো যে নাচ বা নেচে নেচে গান করবা, তুমি সেভাবে গান করতে পারো, নো প্রবলেম, মানে তুমি তোমার মতো করে গান গাও। তো এই কথা শোনার পরে মাইকেল খুব খুশি হয়ে যায় এবং সে তার মনের মাধুরী মিশিয়ে নাচে এবং মানে গান গায়। ব্যারির খুবই পছন্দ হয় এবং খুবই খুবই ভালো লেগে যায়। প্রেস কনফারেন্সে তারা গিয়েছে এবং সেখানে মাইকেল সাংবাদিকদের খুব প্রশ্নের উত্তর খুব সুন্দর সুন্দর করে দিচ্ছিল। এরপরে স্ক্রিনে আমাদেরকে 1971 সাল দেখানো হয়। তখন সেই সময় মাইকেলের ফ্যামিলি অনেক মানে বিশাল বড় ধনী ফ্যামিলিতে পরিণত হয় এবং তারা অনেক বড় একটা বাসায় শিফট করে এবং দেখানো হয় যে মাইকেল উঠতি তারকাদের মধ্যে একজন জনপ্রিয় পপ তারকা হয়ে যায়। তো এরপরে দেখা যায় যে মাইকেলের বাবা জোসেফ মাইকেলের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে বিলের সাথে মাইকেলের পরিচয় করায় দেয় বাবা জোসেফ। এরপর আমাদের দেখানো হয় যে মাইকেল তার মার সাথে বসে পপকর্ন খাচ্ছে এবং মুভি দেখছে। মানে মাইকেলের একটা অভ্যাস ছিল তার মায়ের সাথে রাত জেগে জেগে মুভি দেখতো। তো মাইকেল তার মার সাথে ডাইনিংয়ে বসে ভাত খাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে তাকে দেখানো হয় যে মাইকেল তার মাকে বলছে যে মা আমি বাসায় একটা পশু পালতে চাই। তো তার মা তাকে না করে দেয়, কিন্তু মাইকেল ছলে বলে কৌশলে তার মাকে রাজি করিয়ে ফেলে। কিন্তু মাইকেল খুব ভালো করে জানতো যে তার বাবা জোসেফ কখনোই এটাতে রাজি হবে না, কারণ বাবা জোসেফ কখনোই মাইকেলের কোনো ইচ্ছা আগ্রহ কোনোটা বা কি চাই মাইকেল সেটার প্রতি কখনোই তার বাবার আগ্রহ ছিল না। আমাদেরকে স্ক্রিনে দেখানো হয় 7 বছর পর। 7 বছর পরে মাইকেল পুরোপুরি বদলে গিয়েছে, অনেক বড় হয়ে গেছে। তো এরপরে দেখানো হয় যে আরও একজন বিশাল মানে মিউজিক ডিরেক্টরের সাথে তার পরিচয় হয়েছে। তো মিউজিক ডিরেক্টরের সাথে মাইকেল বসে বসে কথা বলছিল অ্যালবামের ব্যাপারে, যে তারা আরও বড় অ্যালবাম একটা রিলিজ করবে। তো এই ব্যাপারে বাবা জোসেফের সাথে মিউজিক ডিরেক্টরের লোকেরা কথা বলছিল যে কিভাবে কি তারা করবে না করবে। তবে মাইকেলের জন্য এটা একটা বড় মানে অ্যালবাম ছিল, কারণ এই অ্যালবামটা বের হলে মাইকেল একজন বিশাল বড় মানে জনপ্রিয় হয়ে যাবে। যেহেতু বাবা জোসেফই মাইকেলের ম্যানেজার ছিল, বাবা জোসেফ ওই মিউজিক অ্যালবামের যারা কাজের দায়িত্বে ছিলেন তাদেরকে বলেন যে তোমরা যদি মাইকেলকে দিয়ে এই অ্যালবামটা করতে চাও তাহলে সেক্ষেত্রে তার ভাইদেরও নিতে হবে। তারা বলে ঠিক আছে, আমরা চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। তো এইভাবে মাইকেল প্রডিউসার কোয়েন্সির সাথে নতুন নতুন অ্যালবাম বের করে এবং দেখা যায় যে মাইকেল এখন হচ্ছে গানে বেশ জনপ্রিয় হয়ে গেছিলো এবং তার সাথে সাথে সে গানে তালে তালে যে ডান্স পারফরমেন্সগুলো দেখাতো সেগুলো তার হচ্ছে ডেভেলপ হয়েছে এবং মাইকেল কোয়েন্সির সাথে তার একটার পর একটা অ্যালবাম রিলিজ হতেই থাকে এবং সেগুলো খুবই খুবই হচ্ছে জনপ্রিয় হয়। তবে উল্লেখ্য একটা বিষয় ছিল যে মাইকেল বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করতো। তো এরপরে আমাদেরকে দেখানো হয় যে মাইকেল বাসায় একটা শিম্পাঞ্জি নিয়ে আসছে, শিম্পাঞ্জি পালা শুরু করেছে। তো দেখা যায় যে বাবা জোসেফের এই বিষয়টা পছন্দ হয় না। তো মাইকেল এখানে আসলে তার বাবার এখন আর সেরকমভাবে এইসব কথার পাত্তা দেয় না, কারণ সে এখন যথেষ্ট বড় হয়েছে, ম্যাচিউর হয়েছে, সে তার নিজের ভালো মন্দ সব কিছুই বুঝে। তো বাবা জোসেফ বলার পরও তার মাইকেলের কোনো যায় আসে না, সে শিম্পাঞ্জি নিয়েই থাকে। তো মাইকেলের যেহেতু পিটার প্যানের বই পড়ার অভ্যাস ছিল, তো মাইকেল তার শিম্পাঞ্জি বাবলকে নিয়ে বই পড়তে পড়তে মাইকেল একটা জিনিস খেয়াল করে যে পিটার প্যানের যে নাক, সেই নাকটা খুব সুচালু। মাইকেল হচ্ছে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে বলে তার নাকটা হচ্ছে সুন্দর করে দিতে, খাড়া করে দিতে, সোচালো। তো ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার নাককে এরকম কেন করবা, এইরকমই তো তুমি যেমন তেমনই তো ভালো। তো মাইকেল বলে যে আমি এখন স্টার। তো ডাক্তার এইসব কথা শুনে আর কিছু বলে না, তার নাকের সার্জারি করার জন্য রেডি হয়ে যায়। মাইকেল যখন সার্জারি করার পর বাসায় ফিরে আসে, মাইকেলের বাবা জোসেফ এটা দেখে এবং হাসে, কিছুই বলতে পারে না, কারণ মাইকেল এখন বড় হয়েছে, নিজের খেয়াল সে সব কিছু নিজের মতোই করে এবং মাইকেলও খুব একটা পাত্তা দেয় না, তার ঘরে রুমে সে চলে যায়। তো দেখা যায় যে এর পরবর্তীতে মাইকেল তার চেহারা নিয়ে আরো বেশি সচেতন হয়ে যায় এবং এটা সেটা সার্জারি করে। মারা যাওয়ার মুহূর্তে যে পরিমাণ সে ফর্সা ছিল, মাইকেলের বাবা জোসেফ তার ভাই দের সহ মাইকেল সহ
বসে এবং বলে যে দেখো তোমাদের এক ভাই তো ব্যান্ড ছেড়ে চলে গিয়েছে, এখন তোমরা চারজন রয়ে মানে ব্যান্ডে আছো, তো তোমরা তোমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাও, এই ব্যান্ড যেন কখনো না ভেঙে যায়। তো বাবা জোসেফ তার ভাইদেরকে বলে যে দেখো মাইকেল যেহেতু এখন অনেক ফেমাস হয়েছে, তো এটা আমরা একটা সুযোগ কাজে লাগাতে পারি, তো আমরা একটা ট্যুরের আয়োজন করতে পারি, যেখানে আমরা যদি 50টা সেখানে কনসার্ট করতে পারি তো আমরা আরো বিশাল টাকার মালিক হয়ে যাবে। তো করেছে, তো মাইকেলের সেটা পছন্দ হয় না, মাইকেল তার বাবাকে সোজাসুজি নিষেধ করে দেয়। মাইকেলের মা ক্যাটো বিষয়টা হচ্ছে জোসেফকে বলে। তো এরপর দেখা যায় যে বাবা জোসেফ মাইকেলের কথা শুনে মাইকেলকে তেড়ে আসে মারার জন্য। তো মাইকেলের কোনো ভয় লাগে না, মাইকেল হচ্ছে ওখান থেকে উঠে চলে যায় এবং গাড়িতে করে চলে যাচ্ছিল যখন, তখন দেখা যায় যে মাইকেলের ফ্যানরা তাকে হাত নাড়ায়, শুভেচ্ছা দিচ্ছে। তো মাইকেলের মুখে হাসি ছিল। তো এরপরে দেখানো হয় যে আরো বড় প্রডিউসার ওয়াল্টারের সাথে মাইকেল জ্যাকসন দেখা করতে গিয়েছে। তো মাইকেল জ্যাকসনকে খুব প্রশংসা করছিল, কিন্তু মাইকেল বলছিল আমি তো তোমার উপর একটু রেগে আছি, কারণ তুমি তোমার এমটিভিতে আমার গানগুলো প্রচার করছো না। তো ওয়াল্টার তাকে বলে যে আসলে ব্ল্যাক মানুষদের গান তেমন আমাদের ওইখানে প্রচারণা করার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা রয়েছে। তো এরপরে ওয়াল্টার কি করে, তা এমটিভিকে ফোন করে এবং ফোন করে বলে যে তোমরা যদি মাইকেল জ্যাকসনের গান প্রচার না করো তাহলে আমাদের যত শিল্পী আছে, যত কলাকৌশলী আছে, সবগুলোর গানের কিন্তু রাইটস তোমাদেরকে দিব না, কোনো কিছুই তোমরা প্রচার করতে পারবে না। তো এত বড় কথা শুনে আর কি এমটিভি রাজি হয়ে যায় মাইকেল জ্যাকসনের গান প্রচার করার জন্য। তো পরে দেখানো হয় যে মাইকেলের বাবা জোসেফ একজন বক্সিং ডিরেক্টরের সাথে বসে আলাপ করছিল। তো তার বক্সিং ডিরেক্টর মাইকেলের বাবাকে বলে যে আমি চাই মাইকেল তার ভাইদেরকে সাথে নিয়ে একটা ওয়ার্ল্ড ট্যুর করুক, যেখানে হচ্ছে স্পন্সর করবে পেপসিকো, মানে পেপসি কোম্পানি। তো বোঝাই যাচ্ছে কত বড় বিশাল কোম্পানি। তো মাইকেলের বাবা রাজি হয়ে যায়। তো পরের দৃশ্য আমাদের দেখানো হয় যে মাইকেল আর মাইকেলের মা বসে বসে মুভি দেখছে। তো মুভি শেষ হয়ে গেলে মাইকেলের মা ঘুমানোর জন্য চলে যায় এবং মাইকেল তার রুমে যায় ঘুমানোর জন্য। তো ঘুমাতে গিয়ে দেখে যে তার বাবা জোসেফ তার রুমে ওয়েট করছে মাইকেলের জন্য। তো এর পরের দৃশ্যে দেখানো হয় যে বাবা জোসেফ তাকে অনেক বোঝাচ্ছে, কিন্তু মাইকেল বলছে যে দেখো বাবা, আমি এখন আর এভাবে স্টেজ শো করতে চাই না, আমি বড় হয়েছি, আমি আমার মতো চলতে চাই, আমাকে আর তুমি এভাবে বারবার প্রেশার দিও না। তো মাইকেলের বাবা তাকে ব্ল্যাকমেল করে যে কোনোভাবে বলে যে দেখো তুমি এইটাই হচ্ছে লাস্ট একটা প্রোগ্রাম, তুমি করো। পরে হচ্ছে মাইকেল অনেক চিন্তা ভাবনা করে এবং দেখা যায় যে স্টেজ শো করছে তার ভাইদেরকে সাথে নিয়ে। তো যে কোম্পানির মানে হয়ে তারা করছিল কাজটা, তো দেখা যায় যে মাইকেলের হাতে একটা ধবল টাইপের কি জানি একটা রোগ মানে দেখা যায়। তো তাকে গ্লাভস পরানো হয় এবং ওখানকার যে ডিরেক্টর সে চাচ্ছিল স্টেজ শোটা যেন আরও বেশি জনপ্রিয় এবং আরও বেশি আকর্ষণীয়, সেজন্য মাইকেলকে হচ্ছে নিচের দিকে দাঁড়াতে বলে এবং এইভাবে নিচের দিকে দাঁড় করানোর জন্য অ্যাক্সিডেন্টালি মাইকেলের গায়ে হচ্ছে আগুন লেগে যায়। তো মাইকেলের যেহেতু গায়ে আগুন লেগে যায়, সে ভালো ক্ষতির সম্মুখীন হয়। তো তাকে হসপিটালে নেওয়া হয়। তো হসপিটালে ডাক্তার এসে পরে মাইকেলের বাবা মার সাথে দেখা করে যে সে এখন আউট অফ ডেঞ্জার, তবে অনেক বড় বিপদ হওয়ার একটা সম্ভাবনা ছিল, সময় মতো না আসলে হয়তো বিপদ হয়ে যেত। তো মাইকেলের বাবা মাইকেলের ব্যাপারে জিজ্ঞেস না করে সে ডাক্তারকে জিজ্ঞেস করে যে সে কি এখন স্টেজ শো করতে পারবে। তো এই কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং রেগে যায় যে এটা কিভাবে একটা বাবা বলতে পারে, কারণ আগুনে পুড়ে অন্তত 6 মাস 1 মাস 3 মাসের একটা রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, সেখানে তার বাবা এই কথাটা কিভাবে বলতে পারলো যে এখন স্টেজ শো করবে। তো পরবর্তীতে দেখানো হয় যে মাইকেল হসপিটালেই আছে এবং আগুন লাগার কারণে তার মাথার একটা অংশের চুল পুড়ে যায় এবং সেখানে আর চুল হবে না। তো তাকে আর কি আলগা যে চুল উইক সেটা আর কি ডাক্তার সার্জারি করে পরাই দেয়। তো মাইকেল আসলে খুব কষ্ট পায় যে একে তো আমি হচ্ছে নিগ্রো বা কালো বলে আমাকে সবাই অবহেলা করে, তারপরে নাক সার্জারি করলাম, কত কিছু করলাম, এখন আমার মাথার চুলটা হয়ে গেল। তো যাই হোক, হসপিটালে থাকাকালীন খারাপ লাগতো। তো সবসময় ও পিটার প্যানের কার্টুন দেখতো। তো ওই সময়টা তাকে তার মা এবং বিল খুব ভালো মতো কোম্পানি দিত। তো এর মধ্যে প্রডিউসারও এসে দেখে মাইকেল মোটামুটি সুস্থ, তো তার খুব ভালো লাগে, তারা দুজন মিলে গল্প করে। এরপরে দেখানো হয় যে বাবা জোসেফ মায়ের সাথে কথা বলছে এবং বলছে যে দেখো আমি এই প্রোগ্রামটার জন্য অনেক কিছুতে সাইন করেছি, মাইকেলকে এই স্টেজ শোটা শেষ করতে হবে। তো মাইকেলের মা বলে যে না, মাইকেল এখন মাইকেলের পিছন তুমি ছেড়ে দাও, ও এইভাবে তোমার পিছনে বারবার তোমার কথা মতো চলতে পারবে না। মাইকেলের বাবা বলে তোমাকে তো অন্য বাচ্চাদের কথাও চিন্তা করতে হবে। তো মাইকেলের মা বলে যে দেখো, মাইকেলের দায়িত্ব না যে সবাইকে টেনে টেনে উপরে উঠাবে, যে যার যোগ্যতা অনুযায়ী জীবনে চলবে, তার ভাইদের যোগ্যতা অনুযায়ী তারা এগিয়ে যাবে,
খুব সুন্দর একটা কথা বলে এখানে। তো এরপরে দেখানো হয় যে মাইকেল আর হচ্ছে বিল একসাথে টাইম স্পেন্ড করছে। তো এরপরে দেখানো হয় যে মাইকেল বিলকে বলছে যে আমি এভাবে আর নিতে পারছি না, আমি সবার দায়িত্ব নিতে পারবো না, আমি একা একা চলতে চাই, আমি আমার লাইফে একা থাকতে চাই। তো এরপরে আমাদেরকে 1984 সাল দেখানো হয়, যেটা দেখানো হয় স্টেজটা সেটা টর্চার স্টেডিয়াম, এবং এখানে সে তার ভাইদের সাথে লাস্ট স্টেজ শো পারফর্ম করবে এবং এরপর থেকে সে একাই স্টেজ শো করবে, তার ভাইদের সাথে আর কোনো স্টেজ শো করবে না। মানে এটাই ছিল তার ভাইদের সাথে তার লাস্ট স্টেজ শো। তো এরপরে স্টেজ শোয়ে মাইকেল আর তার ভাইরা স্টেজ শো করে এবং স্টেজ শোর পরে মাইকেল দর্শকদের উদ্দেশ্যে বলে যে এই স্টেজ শোটা আমার জন্য খুব স্পেশাল ছিল, কারণ আমার ভাইদের সাথে এটা আমার হচ্ছে লাস্ট স্টেজ শো। তো দেখানো হয় যে মাইকেল স্টেজ শো করে যখন যাচ্ছে তখন তার বাবা তার উপরে খুব ক্ষেপে রয়েছে, কিন্তু মাইকেল এটার কোনো তোয়াক্কা করে না। তো এরপরে আমরা বর্তমানে ফেরত আসি, মানে মুভি শুরুতে যে আমাদের সিনটা দেখানো হয়েছিল, মাইকেল সেখানে একা স্টেজ পারফর্ম করার জন্য একা একা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো তখন সে খুব খুশি ছিল, কারণ সে একা পারফর্ম করতে যাচ্ছে তার নিজের মতো করে, তার নিজের স্টাইলে। ফাইনালি তার আজকে সেই দিনটা এসেছে। তো এই ছিল আজকে আমাদের মুভির গল্প। কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।